হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব অ্যানাটমি এবং ফিজিওলজি বইয়ের 11 নম্বর চ্যাপ্টার কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো এই অধ্যায়ের ফার্স্ট কোশ্চেনটি হচ্ছে ডেফিনেশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের সংজ্ঞা দাও। আমরা বই থেকে সংজ্ঞা দেখি এখানে কি দেওয়া হয়েছে। কার্ডিওভাস্কুলার সিস্টেম কনসিস্ট কার্ডিওভাস্কুলার সিস্টেম গঠিত হয়েছে অফ হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল, হৃৎপিণ্ড এবং রক্তনালী নিয়ে, থ্রু হুইচ যার মাধ্যমে ব্লাড সার্কুলেটস রক্ত চলাচল করে থ্রু আউট দ্য বডি পুরো শরীর জুড়ে, টু ট্রান্সপোর্ট পরিবহন করতে, নিউট্রিয়েন্টস অ্যান্ড অক্সিজেন পুষ্টি উপাদান এবং অক্সিজেন, টু দ্য টিস্যু সমূহের কাছে, অ্যান্ড এবং টু রিমুভ ফিরিয়ে আনতে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াস্ট প্রোডাক্টস কার্বন ডাইঅক্সাইড এবং বজ্র পদার্থসমূহ ফ্রম দ্য টিস্যুসমূহ থেকে। এখানে আমরা বুঝি এটা যদি আমাদের হার্ট হয় আর এটা যদি টিস্যু হয়, হার্ট থেকে এই টিস্যুসমূহের নিকটে পুষ্টি উপাদান এবং অক্সিজেন আসবে, যে নালীর মধ্য দিয়ে আসবে সেই নালী হচ্ছে ব্লাড ভেসেল, রক্তনালী। এবং এখান থেকে আবার এই টিস্যুর নিকট থেকে আবার বজ্র পদার্থ তথা কার্বন ডাইঅক্সাইড এখানে হার্টে চলে আসবে। এই যে নালীর ভিতর দিয়ে আসবে এই নালী হচ্ছে ব্লাড ভেসেল। তাহলে এগুলো হচ্ছে ব্লাড ভেসেল রক্তনালী। তারপর দিস সিস্টেম, এই সিস্টেম ইজ অলসো কল্ড, আরও বলা হয় সার্কুলেটরি সিস্টেম, সংবহনতন্ত্র। অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেমকে আবার সার্কুলেটরি সিস্টেমও বলা হয়ে থাকে। আবার এখান থেকেও আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম বুঝতে পারি যে কার্ডিও অথবা কার্ডিয়াক এই শব্দগুলো হার্টের সাথে সম্পৃক্ত, অর্থাৎ এই শব্দগুলো দ্বারা হার্টকে বোঝায়। আর ভাস্কুলার দ্বারা বোঝাচ্ছে ভেসেলসকে, এই ব্লাড ভেসেলকে। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেম গঠিত হয়েছে কার্ডিও তথা হার্ট নিয়ে আর ভাস্কুলার তথা ব্লাড ভেসেল নিয়ে, এই দুইটি নিয়ে কার্ডিওভাস্কুলার সিস্টেম গঠিত হয়েছে। হার্ট সম্বন্ধে আমাদের বইয়ে বিস্তারিত দেওয়া আছে, তো আমরা পরবর্তীতে হার্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এবার আমরা দেখব ব্লাড ভেসেল তথা রক্তনালী। এই ব্লাড ভেসেল, এই রক্তনালী, হার্ট থেকে টিস্যুসমূহের কাছে রক্ত যায়, আবার রক্ত ফিরে আসে, যে নালীর মধ্য দিয়ে রক্ত যাওয়া আসি করে এগুলো হচ্ছে ব্লাড ভেসেল। যে নালীর মধ্য দিয়ে রক্ত যাওয়া আসা করে তাকে বলা হয় ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল আর ক্লাসিফাইড মেইনলি ইনটু আর্টারিস অ্যান্ড ভেইনস। অর্থাৎ ব্লাড ভেসেল দুই রকমের, একটা হচ্ছে আর্টারি আর একটা হচ্ছে ভেইন। এবার আমরা পরের পৃষ্ঠায় আসি। আমরা দেখলাম যে ব্লাড ভেসেলস তথা রক্তনালীগুলো দুই ধরনের, একটা হচ্ছে আর্টারিস তথা ধমনী আর একটা হচ্ছে ভেইনস তথা শিরা। আমরা পূর্বের ক্লাসে পড়েছি যে আর্টারিস তথা ধমনী কোনগুলো, যেই রক্তনালীগুলোর মাধ্যমে রক্ত হার্ট থেকে বের হয়ে পুরো শরীরে ছড়িয়ে যায় সেই রক্তনালীগুলোকে বলা হয় আর্টারিস। আর ভেইনস কোনগুলো, যেই নালীগুলোর মাধ্যমে রক্ত হার্টে প্রবেশ করে সেগুলোকে বলা হয় ভেইনস তথা শিরা। আর্টারিস ধমনী আর ভেইনস শিরা। এখানে আমরা একটা ট্রিক্সে মনে রাখতে পারি, যে নালীগুলোর মাধ্যমে রক্ত হার্টে প্রবেশ করে, এই যে প্রবেশের শেষে তালব্য স, প্রবেশ করে হার্টে, সেই নালীগুলোকে বলা হয় শিরা তথা ভেইনস। এখানে শিরার শুরুতেই তালব্য স এবং প্রবেশের শেষেও তালব্য স। এই ট্রিক্সে আমরা মনে রাখতে পারি যে রক্তনালীগুলোর মাধ্যমে রক্ত হার্টে প্রবেশ করে সেগুলোকে বলা হয় শিরা, এবং যেই রক্তনালীগুলোর মাধ্যমে রক্ত হার্ট থেকে বের হয়ে যায় সেই রক্তনালীগুলোকে বলা হয় ধমনী। এবার আমরা দেখি বইয়ে কি বলছে। আর্টারিস কনভে ব্লাড
আর্টারি রক্ত পরিবহন করে ফ্রম দ্য হার্ট থেকে টু দ্য টিস্যু সমূহের কাছে। তাহলে টিস্যু সমূহের কাছে যেই নালীগুলোর মাধ্যমে রক্ত হার্ট থেকে চলে যায় সেই নালীগুলোকে বলা হয় আর্টারিস তথা ধমনী। ভেইনস তথা শিরা। ভেইনস কনভে ব্লাড। ভেইনস রক্ত পরিবহন করে ফ্রম দ্য টিস্যু সমূহ থেকে ব্যাক টু দ্য হার্ট, আবার হার্টে ফিরিয়ে নিয়ে আসে। তাহলে যে নালীগুলোর মাধ্যমে রক্ত আবার হার্টে ফিরে আসে সেই নালীগুলোকে বলা হয় ভেইনস তথা শিরা। এখানে এমসিকিউর জন্য দুইটা কোশ্চেন দেখি আর্টারিসে। দেয়ার আর টু আর্টারিয়াল সিস্টেমস। দুই ধরনের আর্টারিয়াল সিস্টেম রয়েছে, অর্থাৎ আর্টারিটা দুই ধরনের। আর ভেইনসের ক্ষেত্রে ভেইনস মে বি ডিভাইডেড ইনটু সিস্টেমিক ভেইনস, পালমোনারি ভেইনস আর হেপাটিক পোর্টাল ভেইনস। এই তিন ধরনের ভেইনস তথা শিরা রয়েছে। তাহলে এমসিকিউর জন্য আমরা এখান থেকে জানব আর্টারি দুই ধরনের আর ভেইন তিন ধরনের। এরপর আছে লিম্ফ ভেসেলস। লিম্ফ ভেসেলস আমরা লিম্ফেটিক সিস্টেম যখন পড়ব বিস্তারিত তখন পড়ব। ফাংশনস অব দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেমস। কার্ডিওভাস্কুলার সিস্টেমের কার্যাবলী। দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম এনশিওরস। কার্ডিওভাস্কুলার সিস্টেম নিশ্চিত করে আ কন্টিনিউয়াস ফ্লো, চলমান প্রবাহ অফ ব্লাড, রক্তের। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা রক্তের চলমান প্রবাহটা নিশ্চিত করে টু অল বডি সেলস, শরীরের সকল কোষে। আমাদের শরীরে যত কোষ রয়েছে সকল কোষে রক্তের চলমান প্রবাহটা নিশ্চিত করে কার্ডিওভাস্কুলার সিস্টেম। 2 নাম্বার ট্রান্সপোর্টে কি বলছে? নিউট্রিয়েন্টস অ্যান্ড অক্সিজেন্স, পুষ্টি উপাদানগুলো এবং অক্সিজেন আর ক্যারিড, বহন করে নিয়ে যায় টু অল বডি সেলস, শরীরের সকল কোষে। আমাদের কোষকে বেঁচে থাকার জন্য খাদ্য তথা পুষ্টি উপাদানের প্রয়োজন এবং অক্সিজেনেরও প্রয়োজন। এই পুষ্টি উপাদানগুলো এবং অক্সিজেন সকল কোষে বহন করে নিয়ে যায় এই কার্ডিওভাস্কুলার সিস্টেম। আবার 3 নাম্বার কাজ কি? থার্মোরেগুলেশন। আমরা থার্মোমিটারের কথা শুনেছি। থার্মোমিটার দিয়ে কি করা হয়? যখন একজন ব্যক্তির জ্বর আসে তখন জ্বরটা মাপা হয় তথা তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে। আর থার্মো কথাটির অর্থ হচ্ছে তাপমাত্রা, আর রেগুলেশন কথাটির অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ। থার্মোরেগুলেশন মানে হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। এটাকে আমরা সহজ করে দিতে পারি যে এখানে বলতে পারি যে ইট হেল্পস, এটি সাহায্য করে ইন মেইনটেইনিং, বজায় রাখতে দ্য বডিজ টেম্পারেচার, শরীরের তাপমাত্রা। তাহলে বলতে পারি ইট হেল্পস ইন মেইনটেইনিং দ্য বডিজ টেম্পারেচার, এটি শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। 4 নাম্বার অ্যাসিড বেস ব্যালেন্স। এখানে আমরা সহজ করে দিতে পারি যে ইট রেগুলেটস অ্যাসিড বেস ব্যালেন্স ইন দ্য বডি, এটি শরীরের অ্যাসিড বেস ব্যালেন্সটা রেগুলেটস, নিয়ন্ত্রণ করে। 5 নাম্বার প্রোটেকশন এগেইনস্ট ডিজিজ, রোগের বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়। এটাও আমরা সহজ করে দিতে পারি যে ইট প্রোটেক্টস দ্য বডি এগেইনস্ট ডিজিজ বাই ট্রান্সপোর্টিং ইমিউন সেলস অ্যান্ড অ্যান্টিবডিজ। এভাবে মেইন অপশনটা বুঝে আমরা সহজ করে দেওয়ার চেষ্টা করব। অনেক সময় বইয়ে খুব কঠিন করে দেওয়া থাকে, আসলে মূল কথাটি বুঝলেই সহজ করে দেওয়া যায়। এভাবে বইয়ে যত ফাংশন রয়েছে আমরা আমাদের ক্লাসে সব ফাংশনগুলো খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব এবং বইয়ে যদি সহজ থাকে তাহলে বই থেকেই পড়ব।